গুরুতর অভিযোগ উঠেছে দিল্লি থেকে আটক ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে গোপনে সমুদ্রপথে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে। ভুক্তভোগী ও পরিবারের দাবি, পুলিশ বায়োমেট্রিক্স হালনাগাদ করার কথা বলে থানায় ডেকে এনে তাদের আটক করে। ৬ মে শুরু হওয়া এই অভিযান প্রথমে ইন্দ্রলোক আটক কেন্দ্রে, পরে বিমানে করে আন্দামান দ্বীপপুঞ্জে নেওয়া হয়। সেখানে সামরিক পোশাকে থাকা ব্যক্তিরা তাদের চোখ ও হাত বেঁধে জাহাজে তুলে ১৪ ঘন্টা সমুদ্রপথে চলার সময় মারধর, ধর্ম নিয়ে অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হন তারা। ৮ মে সন্ধ্যায় তাদের ছোট নৌকায় তুলে লাইফ জ্যাকেট দিয়ে পানিতে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। বলা হয় তারা ইন্দোনেশিয়ার কাছাকাছি, কিন্তু পরে মিয়ানমারের উপকূলীয় স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে। বর্তমানে তারা মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত এলাকায় একটি বিদ্রোহী সংগঠনের তত্ত্বাবধানে আছেন। জাতিসংঘ মানবাধিকার বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ জানিয়েছেন, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং ভারত সরকারকে তা অবহিত করা হয়েছে। তবে দিল্লি এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।